আজকে আমরা জানবো ইথারনেট কেবল অর্থাৎ ল্যান কেবল আমরা কিভাবে RJ45 আমরা এই ক্রিম্পিং টুলসের দ্বারা পাঞ্চ করতে পারি এবং কি আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি ক্রস এবং কি শর্ট কিভাবে ফাইন্ড আউট করতে পারি। তো এই যে ল্যান কেবলগুলো, এই যে ক্যাট 6 কেবলগুলো, এটা ক্যাট 5E এবং কি ক্যাট 6 এবং কি ক্যাট 6E, ক্যাট 7, ক্যাট 8 পর্যন্ত এখনও বর্তমানে চলে আসে মার্কেটে। তো আমার কাছে এখানে ক্যাট 7 পর্যন্ত আছে, যেটা আমি নিচ্ছি এটা হলো ক্যাট 6, ঠিক আছে। তো আমরা মূলত এটা নিয়ে আমরা আলোচনা করবো এবং কি এই ক্যাট 6টা যদি আমরা কাটি সেম কিন্তু 4 পেয়ারের আমরা ওয়্যার পাই। এটা মানে টুইস্টেড ওয়্যার থাকে, মোড়ানো থাকে, যেমন আমরা ব্রাউন হোয়াইট, গ্রিন হোয়াইট, ব্লু হোয়াইট এবং কি অরেঞ্জ হোয়াইট। তো আমরা 4 পেয়ার ওয়্যার থাকি। এটা কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু টুইস্টেড মানে মোড়ানো থাকে একসাথে। তো এটা আমরা কিন্তু খুলতে হয়, একদম স্ট্রেট করতে হয়। তারপরে এই যে আমরা কানেক্টরগুলো দেখতেছেন RJ45 কানেক্টরগুলো, এগুলো আমরা এই ক্রিম্পিং টুলসের দ্বারা কিন্তু আমরা প্রেস করে আমরা এটা কানেক্টরটা ফিক্স করতে হয়। তো এটা দুই প্রকারও হয়ে থাকে কানেকশন। এটা হলো একটা হলো স্টেট কানেকশন, একটা হলো ক্রস কানেকশন। তো স্টেট কানেকশন কোথায় দেওয়া লাগে এবং ক্রস কানেকশন কোথায় দেওয়া লাগে আমরা এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। তো সর্বপ্রথম আমরা এই RJ45 একটা আমরা একদম স্টেট করবো এগুলাকে। তারপর হচ্ছে আমরা কালার কোড মিলামু, স্টেট কানেকশন কীভাবে হয়, ক্রস কানেকশন কীভাবে হয়। আমরা ক্রস কানেকশন আমরা পরে বলবো, এখন আমরা স্টেট কানেকশন তৈরি করবো। তো কথা বলতে আমি ওয়্যারগুলো সোজা করে নিই একদম। তো সর্বপ্রথম মনে করেন যে আমরা এটার সাথে কাটার থাকে। দেখেন আমার ক্রিম্পিং টুলটা কিন্তু অনেক পুরানো, কিন্তু অনেক সময় আমি প্রফেশনালভাবে ইন্টারনেটে কাজ করি না, এই জন্য আমার এটা পুরানো। তো চাইলে আপনি ছোটো যে কোনো কাটার দিয়ে কাটতে পারেন। আবার কিন্তু আমার আপনার এখানে কিন্তু কাটার আছে, এখানে দুইটা ব্লেড আছে। দেখেন এই যে এখানে একটা ব্লেড আছে, আপনি এটা এলো কালার কোড মিলানোর পরে কাটানোর জন্য। আবার আরেকটা এখানে দেখেন এখানে ব্লেড আছে, যে দুইটা ব্লেড আছে যে এখানে, এটাতে রাখি আপনি এটা যদি হালকাভাবে এটা রাউন্ড করেন তাহলে কিন্তু ওয়্যারের ইনসুলেশনটা কেটে যাব। আমি কাইটে অলরেডি আপনাকে এখানে দেখাবো, ঠিক আছে। দেখেন খেয়াল করবেন। সর্বপ্রথম আপনি এখান থেকে চাইলেও ওয়্যারটা কাটতে পারেন। এই দেখেন আমি ওয়্যারটা প্রেস করে দেখেন অনায়াসে কিন্তু কেটে দিলাম। এই যে কাটবেন যে এখান থেকে আমার দেখেন এখানে কিন্তু অনায়াসে কিন্তু কেটে গেল, ঠিক আছে, এটা কিন্তু গেল। তারপরে আমরা এখানে উপরে ইনসুলেশনটা কীভাবে রিমুভ করবো, এখানে আপনার ছোটো একটা কাটার থাকে ফিঙ্গারের, এটা আপনি আলতোভাবে প্রেস করে আপনি এটা রাউন্ড মারলে কিন্তু কেটে যায়। তো আমার এটা পুরাতন, তো অনেকদিন হয়ে গেছে, এটা আমার কাছে নাই, এই জন্য আমি এটা দিয়ে দেখাই আপনাদেরকে। তো দেখেন এইটা আপনার এই যে দেখেন এই জায়গাটা আপনি মূলত কেবলটা দিবেন। এই যে দেখেন এই জায়গায় মূলত কেবলটা দিলে এই যে দেখেন এখানে আমার এই যে উপরে কিন্তু ব্লেড আছে, এই যে দেখেন উপরে কিন্তু ব্লেডটা আছে, এই দেখেন উপরে ব্লেডটা আছে। আর এই ওয়্যারটা রাখার জায়গা হলো স্থান হলো এটা। এখান থেকে আপনি হালকাভাবে এখানে প্রেস করবেন, প্রেস করে হালকাভাবে এটা রাউন্ড মারবেন। দেখেন আমি একটা রাউন্ড মারতেছি, এই দেখেন হয়ে গেছে কিন্তু। তো আমি রাউন্ড মারার পরে দেখেন আলতোভাবে এটা দিলাম, দেওয়ার পরে দেখেন ইনসুলেশনটা কিন্তু আমি রিমুভ করে নিলাম, ঠিক আছে। তো ইনসুলেশনটা রিমুভ পরে আমরা কিছু সেফটি দেখতেছি। এখানে মাঝখানে একটা সেফটি আছে প্লাস্টিকের, মানে ওয়্যারটা যত স্ট্রং থাকে এবং কি টুইস্টেড পেয়ার ওয়্যারগুলোকে যদি আলাদা রাখে, এই জন্য দুই ভাগে সেফটির জন্য দিয়ে থাকে। তো এটা আপনি একটা সাইড কাটার রাখবেন, সাইড কাটার দিয়ে অবশ্যই আপনি এটা কেটে নেবেন। এবার একটা টান দিয়ে সাইড কাটা দিয়ে কেটে নেবেন। তো অবশ্যই আপনার সাইড কাটা রাখবেন, নাহলে কিন্তু ভালোভাবে কাটতে পারবেন না। তো আমি দেখেন এই কাটা দিয়ে আমি হালকাভাবে আমি কিন্তু কেটে নিলাম। যাই হোক এখানে কিছু আছে আপনার সেফটির জন্য, তো এইটা আপনি ভালোভাবে কেটে নেবেন, সুন্দর করে কেটে নেবেন। আচ্ছা আমি এখন কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আপনারা আস্তে করে এই যে এগুলো ওয়্যারগুলোকে একদম স্ট্রেট করে নেবেন এভাবে। এটা এই যে মরানো যে আছে এটা আপনি সোজা করে নেবেন। ভিডিও কিন্তু বড় হইব, কিন্তু আমার ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বলবেন না কীভাবে কী করতে হয়। যদিও অনেক সিস্টেম আছে এগুলা, যে এইগুলা মরানোগুলো এগুলো যে আপনার সোজা স্ট্রেট করার জন্য একটা ইনসুলেশন নিয়েও কিন্তু আপনি মোড়াই খুলতে পারবেন। তা আমি চাই স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য আপনাদেরকে। তা আসলেও আমি প্রফেশনালভাবে ইন্টারনেটে কাজ করি না, তো কোনো সময় টুকটাক কাজ করি, যেমন সিসি ক্যামেরার IP ক্যামেরার কাজ, তারপর সিটানেটের এখান থেকে এখানে কাজ, রাউটার মনে করেন যে আপনার করার কাজ। তারপরে এটা যেখানে আমরা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে আমরা কিন্তু টুইস্টেড কিন্তু আমরা 4 পেয়ারে 8টা ওয়্যার পেয়ে গেলাম। তো ওয়্যারগুলো প্রতিগুলো ওয়্যার আপনি একদম স্ট্রেট করে নেবেন এভাবে। আপনার যে কোনো একটা জিনিস দিয়ে আমি টেস্টার দিয়ে করতেছি, তো আপনিও স্ট্রেট করে নেবেন এভাবে। স্ট্রেট করে নেওয়ার কারণ কিন্তু আছে, একদম স্ট্রেট করে নেবেন, প্রত্যেকটি ওয়্যার এভাবে স্ট্রেট করে নেবেন, ঠিক আছে। তারপর কিন্তু আপনি কালার কোড মিলাই দিব। দুইটা কালার কোড হয়ে থাকে, একটা হলো আপনার স্টেট কানেকশন, একটা হলো ক্রস কানেকশন। তো আমরা আজকে স্টেট কানেকশনটা দিমু। তো পাশে থাকেন ইনশাল্লাহ, দেখে থাকেন ভিডিওটা। তো আমরা দেখেন ওয়্যারগুলো কিন্তু এক প্রকারে সোজা হয়ে গেছে ইনশাল্লাহ। তো সোজা হয়ে গেছে দেখেন, সোজা হয়ে যাওয়ার পরে আমরা স্টেট কানেকশনটা দিমু। স্টেট কানেকশনটা থেকে স্টেট কানেকশনটা দিলে আমরা এই যে ব্রাউন হোয়াইট, খেয়াল করে দেখবেন আমি কীভাবে ওয়্যারগুলো মিলাই। হ্যাঁ, ব্রাউন হোয়াইট। তারপরে আমার আসবো হলো গ্রিন, এই যে গ্রিনের পরে আসবো হলো আমার গ্রিনের পরে হলো ব্লু হোয়াইট, এই যে গ্রিনের পরে আসবো আমার ব্লু হোয়াইট। এভাবে আপনারা সোজা করে নেবেন। আমি একদম সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। ব্রাউন হোয়াইট, গ্রিন, ব্লু হোয়াইট, তারপরে আসবো ব্লু, তারপরে আস্তে আস্তে আমার এখানে নিল এই ব্লু, তারপরে আসবো গ্রিন হোয়াইট, তারপর আসলো অরেঞ্জ হোয়াইট।
তার মানে আমার 8টা ওয়্যার কিন্তু আমার এখানে হয়ে গেছে। আমি স্ট্রেট করে নিই, তারপরে আপনাদেরকে দেখাইতেছি, তারপরে কাটিং করবো, তারপরে আপনারা RJ45 এর ভিতরে দিয়ে সেটা, তারপরে আমরা ক্রিম্পার দিয়ে করবো, পাঞ্চ করবো। আমরা সর্বপ্রথম আমরা একটু মোড়াই স্ট্রেট করে নিই, তারপরে আবার আমরা ওয়্যারগুলোকে একদম স্ট্রেট করে নিই। আমি সামনে এনে দেখামো কীভাবে কার্গোডটা আমরা ওয়্যার কোডটা মিলাইছি, আমরা কিন্তু দেখামো অবশ্যই, কারণ আইলে কিন্তু আপনারা আবার কনফিউজ থাকবেন। তো দেখেন, খেয়াল করে দেখেন আমার এই যে 8টা ওয়্যার, এই যে দেখেন কীভাবে দিছি, ব্রাউন হোয়াইট, তারপরে আমি দিছিল এখানে রং হয়েছে। আমি দেখাইতে গিয়ে এই যে গ্রিন হোয়াইটটা এই পাশে আসবো, আপনারা খেয়াল করবেন, আমি দেখাই দেবো। যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি করবো না। আর এটা কিন্তু আমি মিটার দিয়ে আবার আমি দেখাই দিব, কারণ যদি আমার একটা ওয়্যার যদি ক্রস হয়ে যায় তাহলে কিন্তু মিটার কিন্তু শো করবো আমার এটা। প্রথমে আমি আবার বলতেছি, আমি আবার এখানে বলে দিতেছি সুন্দরভাবে, খেয়াল করে শুনবেন আমার ভয়েসটা। ব্রাউন হোয়াইট, তারপর সে গ্রিন, তারপর সে ব্লু, তারপর সে গ্রিন হোয়াইট, তারপর হলো অরেঞ্জ, তারপর সে অরেঞ্জ হোয়াইট। আমার 2টা ওয়্যার এখানে মিসিং হয়ে গেছে। তো কারণ আমি মোবাইল থেকে দূর থেকে দেখতেছি, তো এই জন্য একটু মিসিং হয়ে গেছে। যাই হোক, আমি আবার ক্লিয়ার করে নেব, আস্তে আস্তে আমি ক্লিয়ার করে নিতেছি। এই যে হয়ে গেছে। আমি আরেকবার স্ট্রেট করে নেব, স্ট্রেট করে নেওয়ার পরে আপনাদেরকে দেখাই দিতেছি ইনশাল্লাহ, পাশে থাকেন। এই যে দেখেন এখন এই যে ব্রাউন হোয়াইট, খেয়াল করে দেখবেন, ব্রাউন হোয়াইট, তারপরে গ্রিন ব্লু হোয়াইট, তারপরে হচ্ছে গিয়া আমার ব্লু গ্রিন হোয়াইট অরেঞ্জ হোয়াইট। তার মানে আমার হয়ে গেছে। এখন আমরা কাট তুইব, তাহলে আমরা কাটতে গেলে এখানে এই যে আমরা এখানে স্ট্রেট করে সুন্দর করে এখানে আমরা কেটে দিব। এই দেখেন, খেয়াল করে এই দেখেন, এখানে আমরা সুন্দর করে স্ট্রেট করে সুন্দর করে আমরা এখানে কেটে দিব, খেয়াল করবেন। এই যে দেখেন, আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই যে RJ45 এই যে কানেক্টরটা আমরা নেবো, এই যে হাতে নেবো। হাতে নেওয়ার পরে আমরা আলতোভাবে সুন্দরভাবে একটা আঙ্গুল দিয়ে প্রেস করে আস্তে করে ভিতরে প্রবেশ করে দেবো। এটা ভিতরে প্রবেশ করে দেওয়ার পরে আমরা আবার দেখতে হইব, এটা এই পাশে নিয়ে আমরা দেখতে হইব এটা ভালোভাবে প্রবেশ হয়েছে কি না, খেয়াল করে দেখতে হইব। ইনসুলেশনটা সকলে ভিতরে যাইব, কারণ অনেকে ইনসুলেশন ছাড়া কিন্তু দেয়, এটা কিন্তু হয় না। কারণ দেখেন, এখানে যখন আমি প্রেস করবো, আমি দেখাইতেছি, কেবলটা কিন্তু অনেক হার্ড, খুব ভালো মানের কেবলটা। আমি যখন এই ক্রিম্পিংটা যখন প্রেস করবো, এই দেখেন, এই যে এই জায়গাটা আসবো এখানে প্রেস হইব, আর এই জায়গাটা আসবো এখানে। এই যে পিনটা, এই যে আমার এখানে পিন, এই যে কপারের পিনগুলো দেখতেছেন, মোবাইল তো ন্যাচুরাল দেখা যায় না, এই যে পিনগুলো দেখতেছেন, এই পিনটা প্রেস করবো আমার এই জায়গাটা প্রেস করবো। আর এই জায়গাটা দেখেন, এইটা প্রেস করবো আমার এখানে সেফটির জন্য, ইনসুলেশনে। তো অনেক বাইরে কি করে, অনেক লম্বা করে মনে করেন যে আপনার করে, তারপরে কি হয় আপনার এই যে ইনসুলেশনটা সেফ থাকে না, ওয়্যারগুলো বাইরে থাকে, তাহলে অনায়াসে কিন্তু এটা এদিক এলোমেলো হয়ে থাকে। তারপরে ওয়্যারগুলা, যে কোনো ওয়্যারগুলো কিন্তু পাঁচ থেকে খোলার কোনো সম্ভাবনা থাকে। তো এখন আমরা পাঞ্চিং করে দেবো। দেখেন, এখান থেকে আমরা দেখতে হইব যে 8টা মাথা আমার আসছে কিনা, আমি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি। আপনি যখন এখান থেকে আমরা প্রবেশ করেছেন, করার পরে আপনি এখান থেকে খেয়াল করবেন, আমি ন্যাচুরাল করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে এখানে, এই যে দেখেন, খেয়াল করে দেখবেন, এই যে এখানে এই যে দেখেন মাথাগুলো কিন্তু দেখা যায়, ঠিক আছে। 8টা মাথা কিন্তু দেখা যায়, খেয়াল করে দেখবেন। এই যে এখানে তো 8টা মাথা কিন্তু আপনি দেখবেন বরাবর প্রবেশ করছে কিনা। যখন দেখবেন প্রবেশ করছে, তখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বাস পাঞ্চিং শুরু করবেন, ঠিক আছে। তো আমি দেখেন, পাঞ্চিং করার পরে কিন্তু আমরা মিটার দিয়ে কিন্তু টেস্ট করবো ইনশাল্লাহ। সঙ্গে থাকুন, ঠিক আছে, সঙ্গে থাকুন। আমার এটা পুরাতন হয়ে গেছে অনেক, যাই হোক তারপরও কাজ চালাই, কারণ আমি তো আর প্রফেশনালভাবে সবসময় কাজ করি না, এই জন্য আমার কোনো কাজ চালাইতেছি। দেখেন, প্রবেশ করে নিলাম। এই দেখেন, আমি ক্রিম্পিং কাজটা একবার শুধু প্রেস করবো, দ্বিতীয়বার প্রেস করলে আবার লকটা লুজ হয়ে যায়, ঠিক আছে। একবার প্রেস করবো, খেয়াল করে দেখেন, বাস হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন, হয়ে গেছে। এই দেখেন, আমার এখানে পাঞ্চ হয়ে গেছে সুন্দরভাবে। এই দেখেন কত মজবুত হয়ে গেছে, দেখেন কত মজবুত হয়ে গেছে। তো এখন দেখি আমরা এখন দেখি এই যে মিটারে লাগাইয়া আমার আগে একটা পাঞ্চ করা ছিল, এখন এটা পাঞ্চ করা আছে কিনা আমি দেখে নিই। তো এখন আমরা এটা চেক করার পালা। আমরা 2টা RJ45 কিন্তু পাঞ্চ করে নিচ্ছি, এখানে দেখেন 2টা RJ45 কিন্তু আমরা পাঞ্চিং করে নিচ্ছি ক্রিম্পিং টুলসের দ্বারা। এখন আমরা এই যে মিটারটা দেখেন, এই যে মিটারটা দিয়া, এই যে মিটারটা ডিটেলসটা দেখেন, এই মিটারে যদি দেখেন এই যে RJ45 RJ11 USB আপনারা চেক করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন যদি শর্ট হয়, এই যে দেখেন আমি প্রেস করি আমি দেখাই সুন্দরভাবে। দেখেন এই যে এখন এই ইন্ডিকেটর আছে নো কানেক্টেড এবং কি ব্যাটারি গোট। আমরা একটা করে বলি, যদি শর্ট হয় তাহলে এই ইন্ডিকেটরটা দেখাইবো, যদি কানেক্টেড থাকে, যদি গোট কানেক্টেড থাকে তাহলে এই কানেক্টেডটা গ্রিন দেখাইবো, ঠিক আছে। আর ক্রস
ওভার হলে এটা দেখাইবো, নো কানেক্টেড হলে এটা দেখাইবো। দেখেন এই যে ক্রস ওভার এবং কি নো কানেক্টেড কিন্তু আমরা বাল্বটা কিন্তু জ্বলতেছে। এখানে যদি শর্ট হয় এখানে দেখাইবো, আর 25 ওহমস এটা, আর হলো 5 ওহমস হলো এটা, আর নো টার্মিনেটর এটা হলো এটা। আর ব্যাটারি যদি গোট হয় তাহলে এটা দেখেন আমার ব্যাটারি গোট আছে, এই জন্য গ্রিন কালার লাইটটা আছে। আর যখন ব্যাড হইব তখন মানে ল হইব তখন আমার এই রেড কালারটা জ্বলবো, মানে এখানে সাইনটা জ্বলবো রেড কালার, ঠিক আছে। তো আমরা একবার প্রেস করি, তারপর আমরা ওয়ারটা কানেকশন করবো, কেবলটা কানেকশন করবো। তো দেখেন এই কেবলটা কিন্তু ক্যাট 6 কেবল ছিল। যখন আমি দুই পাশে যখন এই যে RJ45 কানেক্টর পাঞ্চ করে নিয়েছি তখন এটা ল্যান্ড কেবল হয়ে গেছে, ঠিক আছে, ল্যান্ড কেবলে পরিণত হয়ে গেছে। এখন এই যে দেখেন এই যে এটা হলো রিমোট ইথারনেট রিমোট টেস্টার, ঠিক আছে। এটা দিয়ে আপনি 1000 ফিট মানে কত মিটার হিসাব করতে পারেন, প্রায় 300 মিটারের উপরে। তো 1000 ফিট দূর থেকে আপনি যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু অনায়াসে এটা রিমোট কন্ট্রোল করবো। যেমন ধরুন আমার এই যে ইথারনেট কেবলটা ক্যাট 6 কেবলটা ল্যান্ডটা এটা একমাত্র মনে করেন যে আপনার রং কানেকশন দিচ্ছেন বা কেবল শর্ট হয়ে গেছে বা সমস্যা হয়ে গেছে, সিগন্যালটা পাইতেছেন না, ঠিক আছে। তখন কিনবেন এই যে এক মাথা আছে না, এই যে এখানে দেখেন এই যে এখানে হলো RJ45 এর মাথা, এটা হলো RJ11 এর। তো আমরা তিনটা চেক করতে পারবো এখানে, RJ45, RJ11 এবং কি USB, ঠিক আছে। তো আমরা এখানে দেখেন এই যে RJ45 এখানে পাঞ্চ করে দিলাম আমরা, ঠিক আছে, RJ45 রেখে দিলাম একটা। আর আরেকটা প্রান্ত এই দেখেন কেবলটা আরেকটা প্রান্ত আমরা এখানে কানেকশন করবো। ভাইবানেন আপনি এই যে এটার মধ্যেও কিন্তু তিনটা এই যে দেখেন। তো আমরা এই RJ45 এর কাছে আমরা মানে RJ45 আমরা এই যে প্রবেশ করে নিলাম। প্রবেশ করে নেওয়ার পরে এটা মনে করেন অনেক দূরে আছে আমার, এটা মনে করেন অনেক দূরে আছে। তো এটা আমরা প্রেস করবো দেখবো এটা সঠিক হইলে কানেক্টেড দেখাইবো, আর যদি শর্ট হয়, ক্রস ওভার হয়, নো কানেক্টেড হয়, সব কিছু দেখাইবো। যদি সঠিক হয় তাহলে 1 থেকে 8 পর্যন্ত আমরা গ্রিন ইন্ডিকেটার দেখাইবো এবং কি এখানে কানেক্টেড দেখাইবো। হ্যাঁ, আমি প্রেস করতেছি, আপনি খেয়াল করে দেখেন, ঠিক আছে। আমি কিন্তু প্রেস করতেছি, খেয়াল করে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখছেন এই যে আমার RJ45 দেখেন 1 2 3 4 5 থেকে 8 পর্যন্ত এই দেখেন সবগুলো ইন্ডিকেটার জ্বলছে এবং কি কানেক্টেড গুড। এই যে গুড কানেক্টেড হয়েছে, ঠিক আছে, এই যে গুড কানেক্টেড হয়েছে। যদি আমার একটা যদি আমার এই ওয়্যার ব্যতিক্রম হয়ে যায়, উল্টো হয়ে যায়, বা আমার লুজ কন্ট্যাক্ট হয় বা আগে পিছু হয়ে যায়, এখানে যদি আমার এই যে 45 যদি বরাবর যদি প্রেসিং না হয় তাহলে কিন্তু হইব না। তো তাইলে আমরা কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। ইন্টারনেট অ্যাক্সেস করে এটা আমরা যে কোনো কাজের জন্য আমরা ইউজ করতে পারি। তো আমার ভিডিওটা হয়ে গেছে 12 মিনিট, বেশি লং করবো না। আরও অনেক কিছুই কিন্তু আছে, কালার কোড নিয়ে, স্টেট কানেকশন, ক্রস কানেকশন, তারপর অনেক কিছু নিয়ে কিন্তু আসে। আসলে এইসব ভিডিও কিন্তু দেখতে চায় না। যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করবেন, আর না হলে মানে অযথা ভিডিও কইরা বা আপনাদের সময় নষ্ট করে এবং আমার সময় নষ্ট করে অযথা লাভ নাই। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।